রজব মাসের ফজিলত ও আমল। রমাদানের প্রস্তুতি করার সহজ উপায়। রজব মাস হল অত্যন্ত বরকতময় একটি মাস যা আমাদের আসন্ন রমাদানের বারতা দেয়। আরবি ক্যালেন্ডারের সপ্তম এই মাসটি মূলত ইবাদতের ফসলের বীজ বোনার সময়। নিচে রজব মাসের ফজিলত, আমল এবং রমাদানের প্রস্তুতির সহজ উপায়গুলো আলোচনা করা হল। রজব মাসের ফজিলত। ইসলামী শরীয়তে যে 4টি মাসকে আশাহুর হুরুম বা সম্মানিত মাস ঘোষণা করা হয়েছে, রজব তার মধ্যে অন্যতম। সম্মানিত মাস। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম বা নিষিদ্ধ। ইবাদতের মাস। রজব মাস হল ইবাদতের বীজ বপনের মাস, শাবান মাস হল পানি সেচ দেওয়ার মাস, আর রমাদান হল ফসল কাটার মাস। মেরাজের মাস। এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন, লাইলাতুল মেরাজ। রজব মাসের আমল। রজব মাসের জন্য নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক আমল নেই, তবে কিছু নফল আমল করলে অনেক সওয়াব পাওয়া যায়। বেশি বেশি নফল রোজা রাখা, বিশেষ করে সোম ও বৃহস্পতিবার, এবং আইয়ামে বীজের রোজা, চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখ। ইস্তিগফার করা। যেহেতু এটি ইবাদতের প্রস্তুতির মাস, তাই নিজের গুনাহ মাফের জন্য বেশি বেশি ইস্তিগফার পড়া উচিত। দোয়া করা। রাসূলুল্লাহ রজব মাস আসলে একটি বিশেষ দোয়া পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বল্লিগনা রামাদান। অর্থ, হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের বরকত দিন এবং আমাদের রমাদান পর্যন্ত পৌঁছে দিন। বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ ও অন্যান্য নফল নামাজের অভ্যাস করা। রমাদানের প্রস্তুতির সহজ উপায়। এখন থেকেই প্রস্তুতি নিলে রমাদানের ইবাদত অনেক সহজ ও আনন্দদায়ক হয়। রমাদানে আপনি কখন কুরআন পড়বেন, কখন কাজ করবেন আর কখন বিশ্রাম নেবেন, তার একটি প্রাথমিক ছক এখন থেকেই মনে মনে সাজিয়ে ফেলুন। অনিষ্পন্ন কাজ শেষ করা। ঘরের টুকটাক কেনাকাটা বা জমে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলো রজব ও শাবান মাসের মধ্যেই শেষ করার চেষ্টা করুন, যেন রমাদানে আপনি পূর্ণ মনোযোগ ইবাদতে দিতে পারেন। খাদ্যাভ্যাসে পরিবর্তন। রমাদানের আগে থেকেই চা, কফি বা অতিরিক্ত খাওয়ার অভ্যাস কমিয়ে আনুন, এতে রমাদানের প্রথম কয়েকদিন মাথা ব্যথা বা ক্লান্তি কম হবে। কুরআন তিলাওয়াতের অভ্যাস। প্রতিদিন অন্তত কয়েক পৃষ্ঠা করে কুরআন পড়ার অভ্যাস শুরু করুন, এতে রমাদানে খতম দেওয়া বা দীর্ঘক্ষণ তিলাওয়াত করা সহজ হবে। তওবা ও আত্মশুদ্ধি। রমাদানে প্রবেশের আগে মনকে হিংসা, বিদ্বেষ ও গুনাহ থেকে মুক্ত করার চেষ্টা করুন। রজব মাস থেকে মানসিকভাবে প্রস্তুতি নিলে আপনি রমাদানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারবেন। রজব মাসের ফজিলাত শুধু যুদ্ধের নিষিদ্ধতার মাঝে সীমাবদ্ধ নয়, বরং এর আধ্যাত্মিক দিকটি অত্যন্ত বিশাল। ১. রজব নামের তাৎপর্য। হাদিস ও ভাষাবিদদের মতে রজব শব্দের আক্ষরিক অর্থ হল সম্মানিত। এই মাসকে রজব উল মুদার বলা হয়, যা এর উচ্চ মর্যাদাকে নির্দেশ করে। প্রাচীনকাল থেকেই আরবরা এই মাসকে অন্য সব মাসের চেয়ে আলাদা চোখে দেখত। বর্ণিত আছে যে বছরের 5টি রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরিয়ে দেন না। তার মধ্যে অন্যতম হল রজব মাসের প্রথম রাত। তাই এই মাসের শুরু থেকেই আল্লাহর কাছে নিজের চাওয়া পাওয়া এবং রমাদান পর্যন্ত পৌঁছানোর আবেদন করা অত্যন্ত কার্যকরী। কুরআনের সূরা তওবায় অর্থাৎ আয়াত ৩৬-এ বর্ণিত আশাহুর হুরুম বা সম্মানিত মাসগুলিতে জুলুম বা গুনাহ করতে বিশেষভাবে নিষেধ করা হয়েছে। মুফাসসির গুণের মতে এই মাসের নেক আমলের সাবাব যেমন বেশি, তেমনি গুনাহের পঙ্কিলতাও অন্য সময়ের চেয়ে ভয়াবহ বেশি। তাই এই মাসটি মূলত গুনাহ বর্জনের প্রশিক্ষণের মাস। হজরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি জাইফ বা দুর্বল সূত্রে বর্ণিত হলেও উলামায়ে কেরাম ফজিলতের ক্ষেত্রে এটি উল্লেখ করেন যে, বছরের আল্লাহর মাস, শাবান আমার অর্থাৎ নবীর মাস এবং রমাদান আমার উম্মতের মাস, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ এই মাস থেকেই শুরু হয়। কিছু রেওয়ায়েতে বর্ণিত আছে যে জান্নাতের রজব নামে একটি নহর বা নদী রয়েছে, যার পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি। যারা রজব মাসে নফল রোজা রাখবে, আল্লাহ তাদের সেই নহর থেকে পান করাবেন। মানসিক প্রশান্তি। রমাদানে হঠাৎ করে ইবাদতে মন বসানো কঠিন। রজব মাস হল মনের জমিন চাষ করার মতো। এখন থেকে নামাজে একাগ্রতা আনলে রমাদানে তা পূর্ণতা পায়। দান সদকার অভ্যাস।
রমাদানে আমরা দান করি, কিন্তু তার প্র্যাকটিস রজব থেকে শুরু করলে অভাবী মানুষের প্রতি দয়া ও সহানুভূতি আগে থেকেই মনে গেঁথে যায়। একটি বিশেষ পরামর্শ, এই মাসে বেশি বেশি সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি এবং আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করুন। এটি অন্তরকে রমাদানের নূরের জন্য প্রস্তুত করবে।